মইনের চরিত্রের কোন দিকটা তোমাকে আকর্ষণ করেছে? আমি সেইভাবে কখনো বিচার করার চেষ্টা করিনি। কোথায় সে? নীরা ম্যাডামের সঙ্গে গল্প করতেছে। আমি চা সিঙ্গারা প্রোডাকশন দিয়ে পাঠিয়ে দিছি। মনে হয় তার গান শুনাইতেছে। জি না, কথা নেই বার্তা নেই, হুট করে তার গান শোনানো যায় না। এগুলো তো শুধু সিনেমাতে হয়। তুমি তো সিনেমা করতেই এসছো। I'm on my way, Saurabh. At last, আমি তোমাদের শুটিং স্পটে আসছি। স্যার, ছবির ব্যবসায় আপনার হয়তো লাভ হবে না, ক্ষতি হবে, তবে স্যার এই দেশ একটা ভালো জিনিস পাবে স্যার। এই যে প্রডিউসার পাওয়ার জন্য বৃথা চেষ্টা করলে? আমার ধারণা ভুল ছিল স্যার। ভেবেছি আপনি গল্পটা শুনে শেষ পর্যন্ত রাজি হয়ে যাবেন। আমার একটা উপদেশ শোনো, এসব ছবি বানানোর চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও, চাকরি বাকরির চেষ্টা করো। রেফারেন্সের প্রয়োজন হলে আমি রেফারেন্স হতে পারি। এখন তুমি যেতে পারো। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। চা খেয়ে যান। জি জি, অবশ্যই চা খাওয়া যেতে পারে। শুনুন, আমি কিন্তু চিনি একটু বেশি খাই, আপনি চিনির পর টানতে কিন্তু ভুলবেন না। মইন অনেক আগ্রহ নিয়ে চানাচুর খেতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই প্রায় সবগুলো চানাচুর খেয়ে ফেলল। আপনি শুধু চানাচুর খেয়ে যাচ্ছেন কেন? কেক আছে তো? জি জি, কেক খাওয়া যেতে পারে। তার খাওয়া দেখে মনে হলো সে খুবই ক্ষুধার্ত। আমার তো মায়া লাগলো যে বলার মতো না। আমার তো মায়া লাগলো যে বলার না। সেদিনই আমি ডিসিশন নিলাম, বিয়ে করলে আমি মইনকেই করব। কিছু বলবি মা? বাবা, তুমি তো আমার বিয়ে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছো। ইনফ্যাক্ট গোপনে পীর ফকিরও ধরেছো। আঙ্গুলে নীলা পাথর পড়ার জন্য কোত্থেকে সাজেশনও নিয়ে এসছো। তো আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি? মইন নামের ওই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, বিয়ে করলে আমি ওই ছেলেকেই বিয়ে করবো। এই হলো আমার গল্প। গল্প কেমন লাগলো? জি ভালো। গল্পটা সিনেম্যাটিক মনে হয়নি? জি না, মনে হয়নি। সিনেম্যাটিক তো অবশ্যই। একদিকে সহায় সম্বলহীন যুবক, আরেকদিকে বড় লোকের আদরের দুলালি। হিন্দি সিনেমার সঙ্গে অনেক মিল আছে, তবে একটাও মিল আছে। নর্মালি এরকম সিচুয়েশনে হিন্দি সিনেমায় বাবা মা ভালো রকম বেঁকে বসবে। ব্যাকগ্রাউন্ডে ড্রামাটিক মিউজিক শুরু হবে। বাবা প্রচণ্ড রেগে তার খানদান নিয়ে নানা রকম কথা বলবে। সেই কথা শুনে মেয়ের চোখে জল পড়বে এবং চোখের জল পড়তে পড়তে সে দৌড়ে গিয়ে নিজের রুমে বিছানার উপরে লুটে পড়বে। তারপর একটা করুণ গান বাজতে শুরু করবে। আমার ক্ষেত্রে তেমন কিছুই হয়নি। বাবা কয়েকদিন একটু গম্ভীর ছিলেন, কিন্তু মইনের ব্যাপারে নিজের মতো করেই সব খোঁজখবর নিচ্ছিলেন। তারপর যথাসময়ে আমার বিয়ে হয়ে গেল। নো ক্লাইম্যাক্স, নো অ্যান্টি ক্লাইম্যাক্স। মইন নিজের মেস ছেড়ে আমাদের সঙ্গে উঠে আসলো। তারপর প্রচণ্ড আনন্দে ছবি বানাতে শুরু করলো। তবে যখের ছবি না, অন্য ছবি। ছবি বানানোর টাকা কে দিলেন? আপনার বাবা?
না, আমি দিয়েছি। ও সব ছবি প্রযোজক আমি। এখন যে ছবিটা বানাচ্ছে সেটার টাকাও আমি দিচ্ছি। টাকা বন্ধ তো ছবিও বন্ধ। উনি হাসছেন কেন? একজন ট্যালেন্টেড মানুষকে টাকা দিয়ে কিনে নিয়েছেন, সেই আনন্দে হাসছেন? আমি খুব বেশি আসছি। জি না, আমি তো এরকম কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমার মনে হচ্ছে আমি একটু বেশি আসছি। মেয়েদেরকে না বেশি আসলে অস্বাভাবিক মনে হয়, কাঁদলেই বরং স্বাভাবিক লাগে। কিন্তু আমার না একটা সমস্যা আছে, আমি কাঁদতে পারি না। তুমি কেমন কাঁদো? আমি কম কাঁদি। ভালো, কম কাদাই ভালো, শরীর ও মন দুটোই ভালো থাকে। চলো উঠে যাক। ক্যাম্পে যাবেন? না, তুমি যাও, আমি একটু একা থাকি। আচ্ছা এক মিনিট, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি। মইন কি ওর ছোটবেলার গল্প তোমাকে করেছে? ও যে কিভাবে এতিমখানায় মানুষ হয়েছে, এসব গল্প? জি না। ও, তাহলে তো তুমি প্রাথমিক পর্যায়ে আছো। করবে, তোমার সঙ্গেও সে তার ভয়াবহ শৈশবের গল্প করবে। তার বিশেষ বিশেষ পছন্দের মেয়েদের সঙ্গে সেটা করে থাকে সহানুভূতি পাওয়ার জন্য। এমনভাবে তোমাকে গল্পগুলো বলবে যে তোমার দুঃখে চোখে পানি চলে আসবে। আমার সঙ্গেও করেছিল বাসরাতে। আমারও চোখ ভিজে এসেছিল, হাপুস নয়নে কেঁদেছে। মইন তোমাদের সঙ্গে এক ধরনের খেলা খেলছে, অসুস্থ মানুষের অসুস্থ খেলা। সে যে মানসিকভাবে অসুস্থ তুমি কি টের পেয়েছো? জি না। আমিও প্রথমে টের পাইনি, যখন বুঝতে পারলাম করুণায় মনটা ভরে গেল। উস্তাদ আপনার এই ছবি খবর কি বুঝলেন না? আমার কোনো উস্তাদ নাই। সুবিরদা ও পরে ফোন দিতেছি স্যার। খালি সারাক্ষণ ফোনে কথা কইলেই চলবো? ফোনে পেশাল পারুম না তো কি করুম? কোনো কাম কাজ আছে? শুটিং তো বন্ধ হয়ে রয়েছে। কাল থেকে শুটিং শুরু হইতেছে। তাই নাকি? আরে হ, পাপিয়া ম্যাডাম নিজে ফোন করছে, আমার লগে তোর কথা হইছে, কাল থেকে শুটিং শুরু হইতেছে। তাই? তাইলে তো এটা বড়ই আনন্দের সংবাদ। আরে এইটা লিয়ে আসনের কি হইলো? হ্যাঁ, আসতেছো কেন? যাও যাও, রেডি হও। আমি সবসময় রেডিই থাকি, দেখো শেষ পর্যন্ত কি হয়। তুমি এত প্যাস মেরে কথা কইতেছো কেন? কেন, তোমার চোখে কিছু পড়ে না? এ কি চোখে পড়বো? সুবিরদা, তোমার কথা সুর কিন্তু আমি বুঝতে পারতাছি না। না তা বুঝবা কেন? কে দেখলে না গতকালকে বৃষ্টির মধ্যে ডাইরেক্টর সব ছোট্ট নায়িকার হলে বাইরে হয়ে গেল, তারপরে গায়ে আসলো জ্বর। পরে কি হলো? পরিচালকের স্ত্রী লোকেশনে এসে হাজির হয়ে গেল। এখন চলতেছে বাদী বিবাদী তর্ক বিতর্ক জেরা। এখন কি কিছুটা বুঝতেছো ঘটনা কি? সুবিরদা, তুমি একটু কথা কম কও। তুমি কম কথা কইলে আমাকে সবার জন্য যেমন সুবিধা, তোমার নিজের জন্য একটু সুবিধা। ঠিক আছে, চুপ। এই সুবির একেবারে চুপ হয়ে গেল, তাতে কি কিছু আসবে যাবে সৌরভ ভাই? আমি চুপ হয়ে গেলে কিছু আসবে যাবে? দেখো কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। আমার কি, আমি তো রেডি আছি, আমি মেকআপ ম্যান। নায়িকা এসে চেয়ারে বসবে, আমি রং ঘষবো, যাবতীয় কালিমা ঢাইকা দিব, কোনো অসুবিধা নাই। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়। এই প্রোডাকশন, নজরুল এক কাপ চা আন তো আমার লিগা।
সুরের সুতোয় কিছু কথাকে আবার সাজিয়ে গোপনে শুধু তোমাকে ছোবার করেছি প্রয়াস তবু কেন মনে হয় করেছি প্রয়াস তবু কেন মনে হয় এই সুরের শূন্য বুক কথার ক্লান্ত মুখ গান নয় আমি নই আমার ভেতরই অন্যকে এক কথা কয় জি ভাই দরকার তো দেখ ওই আমাকে নাচবো না সিঙ্গেল লাইটের হ্যাঁ ওরা এক থেকে পাতলা এখানে করতেছে আমার ব্যাগে স্লাইন আছে ওর দিকে স্লাইন দিয়ে দুটো আচ্ছা সুরাব ভাই আপনি এখানে বসেছেন আর আমি আপনাকে খুঁজছি মানে আমার খুঁজতেছো কেন না সেই সকাল থেকে এনে বসে রাখছেন খুঁজবো না সকাল থেকে এনে বসে রাখছি আরে ওই তুমি মেকআপ নিছো মেকআপ নেব না কি করব কি করবে মানে তুমি রুমে নাস্তা খাইছো রুমে থাকবা কাজ কাম শুরু হলে তুমি ডাক দিমু কখন দিবেন আর শুটিং শুরু হোক তারপরে তো আচ্ছা আমার জানতে হবে না আমার ক্যারেক্টারটা কি ও মা আপনি কি সাবানা যা আগে থেকে আপনার ক্যারেক্টারটা সব বুঝাই দিতে হবে আপনি এভাবে কথা বলছেন আরে কিভাবে কথা বলবো তোমাকে সুরাব বস আপনি দেখি খালি রুমের বাইরে বাইরে করতেছেন ঘটনাটা কি না বাইরে বাইরে না থাকলে তো তোমাদের কীর্তিকলাপ দেখা যাচ্ছে না তাই না বস মাইন্ড বেরেন না আপনি আজকাল খুব শক্ত শক্ত শব্দে কথা বলেন তাই জি বস তাহলে সরি না আপনি মাইন্ড করবেন না 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 আমি আসলে সরি যে তোমাকে তখন যা বলেছে কথাগুলো বলা ঠিক হয়নি আমার আর আমি মাইন্ড করি না বস এক লোকের লাইনে কত বছর ধরে আপনি দুটো কথা কইছেন আমি মাইন্ড করুন কিন্তু একটা বিষয় আমি তো খুব মাইন্ড করেছি কি বস তুমি আমার সত্যি করে বলো তো তুমি কেন নীরা ম্যাডামকে এখানে এনেছো এই ইভেন্টে বস আপনি তো সব বুঝতে পারতেছেন আমি সব মিলে একটা ঝামেলার মধ্যে আছি আমি এইটাও বুঝতে পারছি যে তুমি যেই কাজটা করেছো ভালোর জন্য সেটা আলটিমেটলি ভালো হবে না এই কাজের জন্য এই ছবিটা আসলেই বন্ধ হয়ে যাবে আবারও বললাম সৌরভ আর ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছো কেন আর কোয়েন নয় যে আমাকে ক্যামেরাম্যান আজিজ কোন সেটে ওর লোকে দেখা হয়েছে ওরে পাঠ দিব কইছে তারপর আজিজ মিয়া এনি ইউনিট হওয়ার পর থেকে গুনুর আমার দিয়ে কল দেওয়া হয়েছে এখন শুটিং শুরু হইলে সে ওর ক্যারেক্টার এখনই তার ক্যারেক্টার কি এটা আমার বুঝিয়ে দিতে হবে যাও না আবার স্যার হইছো কি কোথায় যাব আরে রুমে যাও আমি তোমার ডাকু যাও তো বোন যাও যাও সৌরভ ও কি জালালের মায়ের রিপ্লেস নাকি সখিনার রিপ্লেস না বস ঠিক আছে এমনি ওর আলাদা ক্যারেক্টার দেখি চল এই যাও শোনো বকুল, করুণাও এক ধরনের ভালোবাসা, তবে ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়, যেমন আমাকে করে দিয়েছে। অকারণে তোমার সঙ্গে এত কথা বলছি, এত প্রশ্ন করছি, অযথাই হাসছি। এগুলো করার কোনো দরকার ছিল না। তুমি প্রেমে পড়েছ, পড়তেই পারো। আমিও তো প্রেমে পড়েছিলাম, জানি না শুনি না একজনকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। তুমি যদি পাগল হও তাতে দোষ কি? আবার আমাকে জালে আটকানোর চেষ্টা হচ্ছে। ভালো কথা, তুমি কি তাকে বিয়ে করতে চাও?
আপনি এসব কি বলছেন? আকাশ থেকে পড়া অভিনয় করছো কেন বকুল? আমি শুনেছি তুমি ভালো অভিনয় করো, কিন্তু এখন অভিনয়টা একদম ভালো হচ্ছে না। আমি তোমার চেয়েও বড় অভিনেত্রী, তুমি মাঝে মাঝে অভিনয় করো আর আমি সবসময় অভিনয় করি। এখন তো এমন হয়েছে যে কখন অভিনয় করছি আর কখন অভিনয় করছি না নিজেই জানি না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি না, বুঝতে পারছি না। মইনের মধ্যে প্রায় সুইসাইডাল টেন্ডেন্সি দেখা যায়। সে মাঝে মধ্যেই একা একা ছাদে ওঠে এবং পরিকল্পনা করে যে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়বে। আমি তখন তাকে কি বলি জানো? আমি বলি, প্লিজ ডু দ্যাট, একটু সাহস করে লাফ দিয়ে পড়ো, তোমার জন্য খুব ভালো হবে, অনেক শান্তি পাবে তুমি। তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি তা করব না। ব্যাপারটা তোমার নিজেরই করতে হবে। আমি এখন আসি। হ্যাঁ, যাও। থ্যাঙ্কস। আচ্ছা, এক মিনিট। তোমাদের এখানে নাকি একজন মহিলা পীর আছে যিনি ভবিষ্যৎবাণী করতে পারেন। তিনি নাকি বলেছেন এই ছবি কোনোদিন কমপ্লিট হবে না এবং একজন মারা যাবেন। আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। তার সঙ্গে দেখা করে আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে মারা যাবে সে কি একটা ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় তাহলে সেটা তুমি হও, আমি চাই না। আর যদি সেটা ছেলে হয় তাহলে আমি জানতে চাই সেটা মন কিনা। তুমি কি তার বাড়িটা চেনো? জি চিনি। আমাকে একটু নিয়ে যাবে? খবর ভালো স্যার। নীরা কি ফিরেছে? না স্যার, এখনো তো ফিরে নেই স্যার। ওর দুপুরের খাবার কি ওখানে দিয়ে আসতে বলেছে? না, সেই কথা আমার কিছু বলে না স্যার। কিন্তু মনে তো হচ্ছে। এনিওয়ে, তুমি কিছু বলবে? আমি বলছিলাম আপনার খাবারটা কি ঘরে পাঠিয়ে দেবো কিনা। না, এখন আমি কিছু খাবো না। স্যার, আপনার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তা নিয়ে তোমাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। তুমি গিয়েছিলে ওই মহিলা পীরের কাছে? জি। কেন? কারণ নেই, আউট অফ কিউরিওসিটি। তো কি বললো? কি বলবে, কিছু তো জিজ্ঞেসই করিনি।
হয়েছে কি, ভবিষ্যৎ জানার সুযোগ এভাবে করে হাতছাড়া করে দিলে নেক্সট টাইম দেখা হলে অবশ্যই জিজ্ঞেস করবে যে তোমাদের ডিরেক্টর মঈন সাহেব তোমাকে বিয়ে করছে না করছে না। আমার উপর খুব রাগ লাগছে বুকে।